হ্যালো বন্ধুরা, আজকে 41 নম্বর অঙ্ক করছি। এখানে আছে ভাগ, ঠিক আছে। এখানে আছে ভাগ, এখানে আছে এর, এখানে এই ব্যাপারটা আছে। এর মধ্যে হচ্ছে এইটুকু জায়গা আমরা সবার আগে করব এর। তাহলে 4/9 গুণিত 15/2, এটা কাটাকাটি করলে হয় 5, 10/3 হয়, তাই তো। এই সম্পূর্ণটার মান কত হবে? তাহলে 2/3 ভাগ 10/3, তার মানে গুণ 3/10, 3 দিন কেটে গেল 5, 1/5। তাহলে এইটুকুর মান আমাদের চলে আসলো 1/5, 1/5 এইটুকু রেখে দিলাম। এবার এইটুকু ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন ওই নিয়মে। তাহলে এটা যোগ 1 হবে, বিয়োগ 1/495, আর বাইরে গুণ হয়ে যাবে 99। এটুকু বলতে এইটুকু। এবার এটা হয়ে যাবে 1000, 1000কে 99 দিয়ে গুণ করলে 99,000, বিয়োগ 445 আর 999, না শুধু 99। এখানে 99/495, ঠিক আছে। এটা আমি একটা জিনিস করি, উপরে 0 আর নিচে 10 গুণ করলাম, তাহলে এটা দিয়ে এটা কাটলে কিন্তু 2 হবে, বোঝা গেল। এটা দিয়ে এটা কাটলে 5 হবে, 1/5। এখানে একটা জিনিস আসবে, বিয়োগ 999, 1/5 আসবে, আর এইখানে প্লাস 1/5 আছে। এই 1/5, এই 1/5 প্লাস মাইনাসে যাবে কেটে, শুধু থাকবে এটা। অপশন এটা হবে সি নম্বর। নেক্সট অঙ্ক, এখানে দেখো এটা একটা পোর্শন। এটা যদি করি, প্রথমে এই পোর্শনটা 1 বিয়োগ এটা বাদ দিয়ে আগে এই থার্ড ব্র্যাকেটের কাজটা করি। এইটা যদি করি তাহলে হবে 3, 5/2, 5/3, আর নিচে হবে 3 দুগুণে 6, 7/2, ঠিক আছে। এই পোর্শনটা আগে উল্টা পাল্টা করি, যদি করি এটা সমান সমান এইটুকু, সব মুছে দিই, সরি। এখানে শুধুমাত্র এই পোর্শনটাও করলাম, হ্যাঁ। তাহলে 5/3 গুণিত 2/7 হবে 10/, এটা উল্টে যায়, নিচেরটা উল্টে গেছে। এইবার এই পোর্শনটা দেখি কি হয়। 6, 7/6, তার নিচে আছে 7/2, 7 7 কেটে যাবে, তাহলে 1/6/1/2, 2টা উপরে 2 দিয়ে এটাকে কাটা যাবে 3, তাহলে 1/3, শুধুমাত্র 1/3 থাকবে। তাহলে 1/3 এর সাথে যোগ হবে এটা 10/21, এটা 21 থাকবে। এখানে 7 যোগ 10 মানে 17/21। 1 বিয়োগ 17/21 যদি আমরা এখন বের করি, তাহলে 4/21। অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে। তারপরে এটা একটা, প্রথমে এই বিয়োগটা যদি করি আমরা, হয়ে যাবে 2, 2 এর সাথে 2 গুণ হয়ে যাবে 4, 4 -4 কিন্তু, হ্যাঁ। এবার 2 -4 9, না 5, এটা যদি করি তাহলে কি আসবে, 1 3 আসবে, যোগ বিয়োগ করলে 3 আসবে, 3 আবার 3 এর সঙ্গে গুণ করলে 9 আসবে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট এবং তার গুণটা হয়ে গেল 9 আসলে, এবার এখানে 2, এখানে +9, আর এখানে -10 করলে আমাদের কি আসবে,
11 11 থেকে 10 বিয়োগ করলে 1 থাকবে। 1 হচ্ছে এই 5-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 5 মাইনাস 5। তাহলে আলটিমেটলি আমাদের এখন কত আসলো? 25 মাইনাস 5, আর এইদিকে ভাগ ভাগ না, এটা যোগ আছে। তাহলে -5কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে -1.25। এবার এই 25 থেকে বিয়োগ, তাহলে 25 বিয়োগ 1.25, তাহলে এটা হয়ে যাবে 23.75। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এটা এর অনেকগুলো আছে। আজকের অঙ্কগুলো একটু ঘোলা ঘোলা, ঠিক আছে। চুয়াল্লিশ নম্বরে এটা কিন্তু ভাগ আছে, ঠিক আছে। ভাগ করার আগে এর কাজটা করতে হবে। এইটুকুর কাজ যদি আমরা করি তাহলে 9, 10, 11 বাই 9 গুণিত 33, 34, 35, 36 বাই 11। 11 এটা কেটে গেল, 4 নং 36, তাহলে এটুকুর মান আসলো 4। ভাগ এখানে আছে, এটুকুর মানটা আমরা বের করবো এবার। 36 বাই 7 এর 7 বাই 9, 4 নং 36, 7 7 কেটে গেল, এখানে ভাগ 4, 9 বিয়োগ, এটা ভাগ করলে 1 হবে, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে। এইবার এইটা প্রথমে উল্টাতে হবে, তাহলে উল্টালে এইটুকুর মান চলে আসবে 2 বিয়োগ 9 বাই 7। তাহলে 7 দুগুণে 14, 14 থেকে 9 বিয়োগ করলে আমাদের 5 বাই 7। এবার এইটুকুর কাজ যদি করি তাহলে আবার উল্টে যাবে, তাহলে এখানে চলে আসবে 7 বাই 5। তাহলে 3 প্লাস 7 বাই 5, 8 বাই ইকুয়াল টু 8 বাই 5। 8 বাই 5 আসলে সেটাকে আবার উল্টে যাবে এই যে উপরের 1-এর জন্য, তাহলে 5 বাই 8 হবে প্লাস 17 বাই 22। সরি, এইখানে আমাদের হবে হচ্ছে 3 5 15, 22 বাই 5, তাহলে এখানে 5 বাই 22, তাহলে উপরে 22 বাই 22 হচ্ছে, কেটে গিয়ে হবে 1 নম্বরে। এই অঙ্কটা দেখো, প্রথমে এইটুকু যোগ করলে হবে 5, তাহলে 4 বাই 5 হলো, তাহলে আলটিমেটলি 4 বাই 5 যখন হবে 1 মাইনাস 4 বাই 5, এই সম্পূর্ণটার মান হয়ে যাবে 1 বাই 5। 5 উল্টে গেলে হয়ে যাবে, তাহলে 1 বাই 5 আছে, 5টা উল্টে গিয়ে হয়ে যাবে 1 মাইনাস 20, মানে আলটিমেটলি 19। তাহলে এই সম্পূর্ণটার মান হয়ে যাচ্ছে 4 বাই 19। তাহলে 1 মাইনাস 4 বাই 19, এটা হয়ে যাবে 15 বাই 19। 19 তো সবার নিচে ঠিকই আছে, কিন্তু একটা সাথে মিলছে না। তাহলে 15 বাই 19 আসার কথা, কোনো অ্যান্সারের সাথে মিলছে না। 15 বাই 19টা সঠিক অ্যান্সার হচ্ছে আপাতত, এখনো পর্যন্ত কোনো ভুল ধরা পড়েনি। তোমরা এটা ট্রাই করবে, যদি ভুল ধরা পড়ে তাহলে এটা কারেকশন করে নেবে। নেক্সট অঙ্ক, এইটুকুর মান হবে 2 বিয়োগ মাইনাস 1 বাই 2, ঠিক আছে। এটা যখন উল্টে যাবে এই সম্পূর্ণটার মান হবে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। এই সম্পূর্ণটার মান হবে 1 বাই 3, ঠিক আছে। যখন এই যে 1 থেকে আবার 1 বাই 3 বিয়োগ করবো, তাহলে ওটা চলে আসবে 2 বাই 3। 2 বাই 3 উল্টে গেলে 3 বাই 2, অ্যান্সার হবে 3 বাই 2। নেক্সট, এটার মান হয়ে যাবে 2 বাই 3।
এটা যখন উল্টে যাবে তাহলে 3/2 আসবে এইটুকুর মানটা। এর সাথে 3 গুণ করলে আমাদের চলে আসবে 9/2। 9/2 যখন আসবে তাহলে এইটুকু আমাদের কি হবে সেটা আমি লিখছি। 3 ইন্টু 9/2 উল্টে 2/9 হয়ে যাবে, কেটে হবে 3, 2/3 হবে। ঠিক আছে, যখন আবার 1 এর জন্য উল্টে যাবে তখন এর মান হয়ে যাবে 3/2, তার সাথে গুণ 3 হয়ে যাবে 9 এর নিচে হয়ে গেল 9/2। তাহলে আলটিমেটলি আসলো 9/9/2। তো এটা উল্টে গেলে 9 ইন্টু 2/9, কেটে কেটে শুধু থাকলো 2। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এটার মান 2/3, তাই তো। এইটুকুর মান 3/2, 3 ভাগ এইটুকুর মান এখন আমরা বের করবো, 3 ভাগ 3/2, তাই এটা হয়ে যাবে 2। 2 যখন হয়ে যাবে তাহলে এইটুকুর মানটা হয়ে যাবে 1/2। 1/2 ভাগ 4 ভাগ 1/2 কত আসবে? 4 ভাগ 1/2, এটা হয়ে যাবে 8। এটা যখন 8 হয়ে যাবে এটার মানটা হয়ে যাবে 1/8। 1/8, তারপর এইটুকু হয়ে যাবে 8 ভাগ 1/8, এটা হয়ে যাবে 64, তাই তো। তাহলে আলটিমেটলি আসলো 16/64, কাটাকাটি করলে 1/4 আসবে। 1/4 অ্যান্সার। এইটুকুর মান হচ্ছে 3/2, এইটুকুর মান হচ্ছে 2/3, এইটুকুর মান হচ্ছে 5/3, এইটুকুর মান হচ্ছে 3/5, এইটুকুর মান হচ্ছে, আবার যোগ করে দেওয়া 8/5। ঠিক আছে, এবার এইটুকুর মান করতে হবে 5/8, এইটুকুর মান করতে হবে 1 প্লাস 13/8। তাহলে এবার এক্স এর মান যদি এটা হয় তাহলে এটার মান বের করতে গেলে 2 ইন্টু 13/8 প্লাস 3/4, 4 হলো, তাহলে 16/4 হবে, আলটিমেটলি হবে 4। নম্বর বি রাইট অ্যান্সার। এটা এর কাজ সবার আগে যদি করি, তাহলে এই যেটুকু দাগ দিলাম নিচে এর মান হবে 1/4, তাহলে 1/2 ভাগ 1/4, এটার মান হয়ে যাবে 2, তাই না, উল্টে গিয়ে। এইটা যদি করি তাই দাগ দেওয়ার নিচে দাগ দেওয়াটার মান হচ্ছে 1/4, তাহলে ভাগ এই যে এটা 1/2, তাহলে এটার মান চলে আসবে 1/2, তাহলে উপরে 2 আর নিচে 1/2, এটার মান হয়ে যাবে 4। তাহলে আলটিমেটলি এইটুকু পোর্শনের মান হয়ে গেল 4। ঠিক আছে, আর এইটুকু পোর্শন এটা হবে 4 আর 2 হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 6, 6 6 উপর নিচে কেটে গেলে হয়ে যাবে 1, তাহলে 1 গুণিত 4 ইকুয়াল টু 4। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট 1 এটা হয়ে যাবে 1/2, তাহলে 1 প্লাস 1/2 এই সম্পূর্ণটার মান হয়ে যাবে 3/2। 3/2 1 ভাগ করলে 2/3 হয়ে যাবে, এখানে এইটুকু পোর্শনের মান হয়ে যাবে 2/3। তার সাথে আবার যদি 1 যোগ করি তাহলে আমার চলে আসলো এখান থেকে 5/3। 5/3 কে যদি 1 কে যদি ভাগ করি 5/3 দিয়ে তাহলে হয়ে যাবে 3/5। 3/5 এর সঙ্গে আবারও 1 যোগ, তাহলে হয়ে যাবে 8/5, এটা হয়ে যাবে 5/8 অ্যান্সার। আলটিমেটলি অপশন নম্বর বি রাইট অ্যান্সার। কী করে বুঝবে? এখানে বি নম্বর আছে। এটা এর আছে, এটা এর কাজটা সবার আগে, তাহলে এর এইটুকু কাজের মান হবে 9/28। এবার 5/7কে এই পর্যন্ত যদি করি, 5/7 ইন্টু হয়ে যাবে 28/9, 4,
20/9। এইটুকুর মান 20/9 হলো, এই পর্যন্ত রেখে দিলাম। এইবার বামের দিকে যেটুকু আছে এইটুকুকে আমি ক্যালকুলেশন করছি। প্রথমে এটা বাই এটা, উপরে হবে 4 2 8 11/4, আর নিচে হবে 11/6 হবে, তাহলে 6/11, 11 কেটে যাবে 2, এখানে 3, তাহলে আলটিমেটলি আসলো 3/2। ভাগ আছে 7/8, এটা গুণ হয়ে যাবে 8/7, এখানে হয়ে যাবে 4, তাহলে 12/7। এইটুকুর মানটা 12/7 চলে আসবে। আর এইটুকুর মানটা কত হবে? 7/12 হবে। তাহলে 12/7 আর 7/12 যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 1। এই পোর্শনটার মান হয়ে গেল তাহলে 1। আর এখানে যোগ এই পোর্শনটার মান হয়েছে 20/9, তাহলে এটা হয়ে যাবে 29/9। তা 3 নং এটা হবে, 3 নং 27, 28, 29। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এটা একটা বিশেষ ট্রিকি অঙ্ক। এইটুকু পোর্শনকে সবার আগে লিখি। এইটুকু পোর্শন যদি আমরা লিখি তাহলে 1.2 এটাকে আমরা লিখতে পারি 1 - 1/2। ঠিক আছে, কি করে বলো তো, সেটা একটু ভেঙে করি। এটাকে আমরা 1কে লিখতে পারি 2 - 1, কোনো কিছুই নয় না, 2 - 1 অত জটিলে যাব না। 1/1, নিচে 1 আছে, ইন্টু 1/2। এইভাবে করবে না, কারণ যোগ বিয়োগ আছে, আমাদের বিয়োগ করতে হবে। কিভাবে করলে মিলে আমাদের সেটা করতে হবে, যাতে বিয়োগ আসবে মাঝখানে, তার জন্য কেটে কুটে আমাদের এখানে একটা কিছু আসবে, কিংবা একটা কিছু থাকবে। যাই হোক, 1 - 1/2টাই ঠিক ছিল, কারণ এটা আসলে আমাদের চলে আসবে। তাহলে এই পোর্শনটুকু কি হবে? 1/3, না 1/2 - 1/3 আসবে। এই পোর্শনটা কি আসবে? 1/3 - 1/4। এগুলো সব মাঝখানে যোগ আছে, এইভাবে চলতে থাকবে। শেষে আসবে 1/15 - 1/16। বুঝতে পারছো? 1/2, 1/2, 1/3, 1/3, 1/4, 1/4, 1/6, 1/6, 1/15 পর্যন্ত কেটে যাবে, লাস্টেরটা শুধু থাকবে। তাহলে প্রথমে থাকবে 1 আর শেষ থাকবে 1/16, 1 - 1/16, এটা হয়ে যাবে 15/16। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এখানে হচ্ছে এটা একইভাবে আগেরটার মতো 1/7 - 1/8। কারণ কি দেখো, এটা 7 × 8 হবে, 8 - 7 হবে, 1 চলে আসবে। কিন্তু আমাদের অত দরকার নেই, আমাদের এই সাজানো পর্যন্ত দরকার আছে, কারণ এইটুকু করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, প্লাস 1/8 - 1/9 ডট 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 ডট, এটা 1 নম্বর পথ। 1 নম্বরে 7 আছে, 2 নম্বরে 8, 3 নম্বরে 9, 4 নম্বরে 10, 5 নম্বরে 11, 6 নম্বরে 4 নম্বরে 10, 5 নম্বরে 11, 6 নম্বরে 12, 7 নম্বরে 13, 8 নম্বরে 14, 9 নম্বরে 15, 10 নম্বরে আসবে 16। তার মানে একটা 16 আসবে আর একটা 17 আসবে, 16-র পরেরটা। তাহলে ডট 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 করে 1/16 - 1/17, 1/8, 1/9, 1/60 মধ্যে কাটবে, 1/7 - 1/17, 49, 9, 4, 11, 17 থেকে 10 হবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার।
এটাও একই রকমের ট্রিকই। 1/, সবার না, সবাইকে আমরা 2 গ্যাপ আছে না, 1 গ্যাপ থাকলে ওটা করতে পেরেছি, 2 গ্যাপ আছে মানে সবার উপরে 2 চাই, সবার উপরে 2 লিখতে হবে, তার জন্য বাইরে 1/2 মনে রাখবে, শুধু বাইরে 1/2 আছে, আর বাদ বাকিটা ক্যালকুলেশন করার পরে 2 দিয়ে ভাগ করে দেবো, উপরে সবার 2 লিখতে হবে। তাহলে এখানে 1/3 1/1 মাইনাস 1/3, এটা উপরে 2 চলে আসবে, যোগ 1/3 মাইনাস 1/5 ডট 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 প্লাস শেষের টার্ম 1/39 মাইনাস 1/41, এটা কেটে যাবে, এটা ডট ডট এটাও কেটে যাবে, তাহলে এখানে থাকবে 1 মাইনাস 1/41 করলে 40/21, না 40/41, কিন্তু 1/2 একটা আছে, এখানে কি আছে বলো তো, 1/2 একটা আছে, তাহলে 1/2 দিয়ে এখানে গুণ হবে, তাহলে কেটে গিয়ে উপরে 20, তাহলে 20/41, অপশন নম্বর বি। এখানে দেখো 10 3 ঘর করে আছে, এখানে 1/3 দিয়ে গুণ হবে, আর উপরে সবার 3 দিয়ে, তাহলে একরকম ভাবে বুঝতে পারছো যে বাইরে 1/3 আসবে, আর এখানে থাকবে 1/10, আর ডট 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 না বিয়োগ 1/40 থাকবে শেষে, এটা করলে 4 3/40 আসবে, 1/3 এখানে একটা আছে, কেটে গেল 1/40, অপশন নম্বর ডি রাইট আছে। এখানে 4 ঘর করে আছে, 1/4 থাকবে, আর উপরে সবার 4, তাহলে 1/4, প্রথমটা 1 থাকবে মাইনাস 1/81, এই ভিতরটা করলে হবে 80/81, 1/4 20, তাহলে 20/81 অ্যান্সার হবে। এটা 1/5 থাকবে, আর করছি না, 1 বিয়োগ 106, তাহলে উপরে আসবে 105, 105কে 21 হবে, আর নিচে হবে 106, ঠিক আছে, 21/106। এইবার আর একটা ট্রিক অঙ্ক আসলো, এটাকে করলে আসে 3/2, এটাকে করে আসলে 4/3, আর এটা আসে 5/4, 3/2, 4/3, 5/3, 4, 5, উপরে দেখছো 3, 4, 5, তাহলে এরপরটা 6, আর নিচে হবে কত, কম হবে 5, কেটে যাচ্ছে 3, উপরেরটার সাথে নিচেরটা, উপরেরটা নিচেরটা, উপরেরটা নিচেরটা, উপরেরটা, আই কি হলো, উপরেরটা নিচেরটা কেটে যাবে, উপরেরটা নিচেরটা কেটে যাবে, এখানে যখন নিচে 2 তখন উপরে 3, নিচে 3 হলে, তাহলে নিচে যখন 50 হবে উপরে হবে 51, ঠিক আছে, আর নিচের যে 50 হবে 50টা তো কেটে যাবে আগেরটার সাথে, এই ডট ডট বলা এখান দিয়ে সবাই আছে আরও, তাহলে আলটিমেটলি আসলে 51/2, 51/2, এটার মান হচ্ছে 25.5, অপশন নম্বর এ। এই পর্যন্তই থাকলো বন্ধুরা, নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরপরে আরও আমি সায়েন্সের ক্লাসগুলো দেবো, সায়েন্সের 1 লাইনার এবং প্র্যাকটিস, আর ম্যাথামেটিক্স পুরো ফুল ফোর্সে এখন আমাদের প্র্যাকটিস হবে। সাবস্ক্রাইব করে দিলে তোমাদেরই কাজে লাগবে, তোমরাই সঠিক সময় নোটিফিকেশন পাবে। এনটিপিসি চলেই তো আসলো, রেলের পরীক্ষাগুলো, রেলের সব পরীক্ষা, সিরিয়াস হয়ে যাও যারা যারা আছো।